সোমবার সাত সকালে শিয়ালদা স্টেশনে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এসটিএফের জালে ধরা পড়ল মালদার এক বাসিন্দা। আর এই ঘটনাকে ঘিরেই এদিন জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচক থানা এলাকায়। জানা গেছে, শিয়ালদা স্টেশনে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এসটিএফের হাতে ধৃত মালদার বাসিন্দার নাম হাসান শেখ, বয়স 42 বছর, বাড়ি কালিয়াচক থানার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের কিসমতপুর এলাকায়। এদিন সে শিয়ালদা স্টেশনে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের সময় এসটিএফের হাতে ধরা পড়ে। আর ধরা পড়ার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার সম্পর্কে খোঁজখবর করতে পৌঁছে যান কালিয়াচকের মোজমপুরের কিসমতপুর এলাকায় তার গ্রামে গিয়ে দেখা যায় হাসান শেখের এক চিলতে বাড়ি রয়েছে সরকারি খাস জমিতে। বাড়ির দেওয়াল ইটের তৈরি হলে উপরে টালির চালা। গ্রামবাসীদের মুখ থেকে জানা যায়, ধৃত হাসান শেখ পেশায় ফেরিওয়ালা। মাঝে মধ্যে জিনিসপত্র ফেরি করতে বিহার, নেপাল ও শিলিগুড়ি যেত। বিহারের মধুবনীতে তার অবাধ যাতায়াত ছিল। তবে এলাকাবাসী তাকে ভালো মানুষ হিসাবেই চেনেন। তাই সে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ার খবরে গ্রামবাসীরা রীতিমতো অবাক। হাসান আমার দেওয়ার লাগে, ও ফেরি কাম করে, এখানেও পরিচয় আছে, টকরি মকরি সবই আছে। ইয়াতে মধুবনীতে কার পাশে পড়ে চলে গেছে, ছেলে মতি লোভে পড়ে চলে গেছে। 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে। কোথায় ফেরি করে, কি ফেরি করে? কাপড়ের সেল ফেরি করে। কোথায় করে? মধুবনীতে। কতদিন আগে এসেছিল? কিছুদিন আগে ছিল কি বাড়িতে? এই বাড়িতে 10 দিন হলো আসা। তারপরে 10 দিন হলো তোর স্ত্রীকে বলা হলো যে আমি আসছি রে অমুক জায়গা গেল, আমি কালে চক গেল। ওর স্ত্রী আর জানে না, রাত্রির বেলা ফোন করছে তো মোবাইলে সুইচ অন, মোবাইলে তো ওই থ্রিনার দেখাইছে। মোবাইলে কি দেখাচ্ছে? ওইগুলা পেস্তুল কহে না কি কহে, ওগুলা দেখাইছে। আমরা তো ওগুলা দেখিনি। এমনি স্বভাবে কেমন ছিল? কোনদিন দেখেছেন আর্মস নিয়ে, বন্দুক নিয়ে ঘুরতে? না 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 না, ফ্রি করে, সব দিনই ফ্রি করে। ফেরি বেচে, ওই খাইটা খাই 12-13 বছর না খাইতে খাইটা। ওই দেখতো বাড়ি ঘরটা কিরকম। কি মনে হচ্ছে যে ওকে যে বন্দুক টন্দুক নিয়ে ধরা পড়েছে, কি মনে হচ্ছে আপনাদের? ওগুলো কাজ করে? না 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 না, ওগুলা কাজ করে না। ধন ফেরি বেচে, মানে আরেক মাল গ্রামে 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 মধুবনী যায়, কলকাতা যায়, কোনটা যায়, বাবা বারা বেটা চাংড়া বেচতে যায়, কিন্তু ইয়াতে নেই। তার বিয়ে হয়েছে? হ্যাঁ, 3টা মেয়ে আছে। ছেলে ছেলে নেই? ছেলে একটা আছে। দেখেন, এই ব্যাপারটা নিয়ে আমরা দেখেছি, আমার বাড়ির পাশেই বাড়ি, যেহেতু আমি এই এলাকার মেম্বার, একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তো আমরা দেখেছি যে এই কিন্তু ফেরি কাজ করে। আর বলতেই পারছি না ব্যাপারটা, আজকে শুনলাম যে এই ব্যাপার যে হয়েছে, কিন্তু আমরা এই ব্যাপারে জানি যে আমরা ফেরি করে, বিহারে ফেরি করে। কি ফেরি করে উনি? এই যে আপনার হরেক মাল, তারপরে সব রকম জিনিস, প্লাস্টিকের খেলনা, কাপড়, হ্যাঁ, এগুলো সব বিক্রি করে, এটা শুনেছি। কিন্তু এগুলো এই কাজ কি করতে, কি মনে হচ্ছে? না না, আমরা কিন্তু দেখিনি। আর সেরকম বাড়ি ঘর অবস্থায় ঠিক নাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা দেখিনি কোনো দিনে যে এই জিনিসটা, এই ব্যবসা করে, ফেরি করে। এটা কিন্তু প্রত্যেক মানুষই বলবে আপনাকে। কি মনে হচ্ছে? আমরা ভাবতে পারছি না। দেখেন, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিছু বলতে পারছি না, কিন্তু আমরা যেটা জানি যে এই ব্যাপারে যুক্ত ছিল না। শিয়ালদায় বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এসটিএফের হাতে ধৃত মালদার বাসিন্দা হাসান শেখ ধরা পড়ার খবরে এদিন কালিয়াচকের মোজমপুরের কিসমতপুর এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। কৌতূহলী মানুষজন তার বাড়ির আশপাশে ভিড় জমান। ধৃত হাসান শেখের স্ত্রী মারুফা বিবি দাবি করেন, তার স্বামী বিহার সহ বিভিন্ন জায়গায় হরেক মাল ফেরি করে বেড়ান। স্বামীর রোজগারেই তিনি 3 নাবালক মেয়ে এবং 1 নাবালক ছেলেকে নিয়ে কোনো রকমের সংসার চালান। তার স্বামী খারাপ কাজের সঙ্গে যুক্ত নন। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছেন না। মনে হচ্ছে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। আপনার স্বামী কলকাতাতে আগ্নেয়াস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে ধরা পড়েছে, আপনি জানেন? না, আমি জানি না, আমাকে বলে জানি। ওই গেছে তো ওই মধুবনী যাওয়ার নাম করে ওই গেছে। কবে গিয়েছে? 3 দিন হয়ে যাও, 3-4 দিন হয়ে যাও। আমি জানি না, ওই ফেরির কাজ করে, কাপড় বিক্রি করে, নাইটি বিক্রি করে। কোথায়, কোন কোন জায়গায় যায়? মধুবনী। মধুবনী বলতে কোথায়? মধুবনী বিহার দেখাবো, কোন কোন জায়গা ফেরি করে ওটা তার বলতে পারবো না, কি কোন গ্রামে যাচ্ছে না যাচ্ছে। মধুবনী জানি কি মধুবনী যায় করতে, ওখানেই থাকে 2 মাস 3 মাস 1.5 মাস ওখানেই থাকে। কাজ গেলা। আপনার কবে এসেছিল মালদাতে, এখানে বাড়ি? বাড়ি হলো 8-10 দিন আসা, ফের গেছে তো আমাকে বলে গেছে যে আমি মধুবনী গেছি ফেরি করবো। আমাকে বলে জানি এগুলা কাজ করে না, এগুলা কাজে ফাঁসি আছে, যে কী করেছে সেটা আমি বলতে পারছি না। এর আগে কোনোদিন এই কোনো কাজে ধরা পড়েছে? না না, ধরা পড়েনি। হরেক মাল বিক্রি করে, এগুলা কাজ করে না, কোনো করে না। হরেক মাল বিক্রি করে 12 মাসই
বাইরে খাটে না, ওই হরেক মালে বিক্রি করে। কি মনে হচ্ছে? ওটাই তো আমি জানতে চাই, আমি 4টা বাচ্চা নিয়ে কীভাবে চলবো, কীভাবে কী করবো।